আমার সঙ্গেও কি এমন হবে মা? আমাকেও কি পুরো মরতে হবে? তোর মার গা জ্বরে পুড়ে যাচ্ছে, এভাবে ফেলে রাখলে তো মাকে বাঁচাতে পারবি না। অমন কথা বলো না বিদ্যে পিসি, আমার মার কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারবে। আমার মা ঠিক ভালো হয়ে যাবে, তুমি দেখো। ও মামা, তুমি সাড়া দাও না মা, সাড়া দাও। এমনি এমনি কি আর বলছি রে পিপি, তোর মার জ্বরটা তো ক্রমশ বেড়ে চলেছে। এখনই যদি কবিরাজ বদ্যি কিছু না ডাকা যায়, যদি কিছু একটা অঘটন ঘটে যায় তাহলে? করতে হবে, কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? সর্দার, হ্যাঁ সর্দার, তুমি একটু মার কাছে বসো বিন্দু পিসি, আমি এক্ষুনি আসছি। পিপি শোন, যাস না পিপি, শোন। সর্দার, সর্দার, সর্বনাশ, এখানে তো কেউ নেই। সর্দার, যেখান থেকেই হোক সর্দারকে আমায় খুঁজে বের করতেই হবে। সর্দারকে না পেলে আমি মাকে বাঁচাতে পারবো না। কিন্তু কোথায় খুঁজবো সর্দারকে আমি? হে মা বিশালাক্ষী, আমার মায়ের খুব অসুখ, সর্দারই পারে আমার মাকে বাঁচাতে। তুমি যেখান থেকেই হোক সর্দারকে খুঁজে এনে দাও মা, সর্দারকে খুঁজে। কালিন্দী, আমার মার খুব বিপদ রে, আমার সর্দারকে খুব দরকার। তুই যেখান থেকে পারিস সর্দারকে খুঁজে এনে দে। যা কালিন্দী, সর্দারের কাছে যা। মা বিশালাক্ষী, কালিন্দী যেন সর্দারকে খুঁজে এনে দিতে পারে। আমার যে মা ছাড়া আর কেউ নেই ঠাকুর, কেউ নেই। তুমি মাকে রক্ষা করো, রক্ষা করো আমার মাকে। সব তুলে নে। এবার বুঝবি ঠেলা হলো বলল। ইংরেজদের খাজনা তোষাখানায় পৌঁছানোর আগেই লুট হয়েছে। এবার হরবল্লভকে দ্বিগুণ খাজনা দিতে হবে। বালি, হুকুম সর্দার। এই সব লুটের মাল নিয়ে নদী ঘাটের দিকে যা। ওরা সিপাহীরা যদি আসে ডাঙা পথে আসবে, আমরা নদী পথ দিয়ে যাব। মনে থাকে
রাতে প্রফুল্লকে ছেড়ে এখানে কি করছে? আরে পেলি সর্দারকে? কোনো কবরেজ বুদ্ধিও পেলাম না। আমায় তো যেতে দিলি না। তুই ছেলে মানুষ, তুই কি আর এসব পারিস? মা, ও মা, সারা দাও না। হাত পা তো সব ঠান্ডা হয়ে আসছে। দে দেখি পায়ের তলা হাতের তেলোটা একটু ঘষে। পিপি, পিপিকে কোথায় নিয়ে যাচ্ছে কুমুর মতো? না, ওর জন্য তো রাজপুত্র আসবে। এখনই বদ্যি না ডাকতে পারলে আর কিছু করার থাকবে না রে পিপি। কিন্তু এখনো তো সর্দার এলো না। তার ভরসায় থাকলে সবকিছু শেষ হয়ে যাবে রে পিপি। যাই দেখি, আমি দেখি কি করতে পারি। সর্দার, তুমি এসেছো সর্দার। ওই দেখো আমার মার কি অবস্থা, খুব জ্বর, ভুলভাল বকছে। এক্ষুনি বদ্যি ডাকতে না পারলে আমার মা মরে যাবে। তুমি চলো আমার সঙ্গে, তুমি চলো, তোমায় দেখলে হয়তো। চলো। বুঝতে রে, শোনো আমার কথা, এখানে কোনো বুদ্ধি আসবে না রে মা, কোনো বুদ্ধি আসবে না। আসবে না? না। আমার মার এরকম অবস্থা শুনে কেউ আসবে না? তাহলে তো আমার মা মরে যাবে। আমি কিচ্ছু করতে পারবো না সর্দার, কিচ্ছু না। কি হলো, চুপ করে আছো কেন? বলো, বলো কিছু। তোর মাকে যদি বাঁচাতে যাস, আয় আমার সাথে। এই তো গভীর জঙ্গল, এখানে নিয়ে এলে কেন গো? এখানে কোথায় আমরা বদ্যি পাবো? আমার যে মার জন্য ওষুধ দরকার। আছে আছে, বুদ্ধিরাজ যেসব ওষুধ দিয়ে মানুষের চিকিৎসা করে সেই সব মহা ওষুধ এখানেই আছে। আয় এদিকে আয়। এই দেখ প্রফুল্ল, দেখ এই পাতাগুলো দেখছিস? হ্যাঁ, যদি একটু আঘাত লাগে, রক্তপাত বন্ধ না হয়, এই পাতার রস অব্যর্থ ওষুধ। তা এই পাতাগুলো দেখছিস মা? হ্যাঁ, এই পাতার রস যদি তোর মাকে খাওয়াস না, তোর মায়ের জ্বর সেরে যাবে। কি বুঝলি? তুমি তো বদ্যি নাও, তুমি তাহলে জানলে কি করে? জানতে হয় রে মা, জানতে হয়। আমাদের জীবন বড় কঠিন রে। প্রতি মুহূর্তে ওই জমিদারদের লেখেলদের সাথে, পাইকদের সাথে লড়াই করতে হয়। সাধারণ মানুষ আমাদের নাগাল পেলে প্রাণে মেরে ফেলতে চায় আমাদের। কোনো বুদ্ধি আসে না আমাদের চিকিৎসা করার জন্য। এই প্রকৃতি আমাদের সম্বল, এই ভেষজ পাতা এসবই আমাদের সম্বল, জানিস তো? বুদ্ধিরা যেমন এর গুণাগুণ জানে, আমরাও জানি। সব মা বিশালাক্ষী কৃপা। নে পাতা ছেড়ে নে, ছেড়। আমার মা বেঁচে যাবে তো সর্দার?
বিশালাক্ষী মাগো, জয় কালী জয় কালী, জয় বিশালাক্ষী মাগো। রক্ষা করো তুমি দিনহীনেরে, রক্ষা করো তুমি পাপী তাপীরে, যারা রেখেছে তোমায় অন্তরে। রক্ষা করো মাগো রক্ষা করো, রক্ষা করো তুমি ভক্তেরে, রক্ষা করো তুমি ভক্তেরে। সবাই হারায় যবে সব বিশ্বাস, তুমি এনে দাও তার প্রাণে আশ্বাস। জানি মা জানি আছো তুমি জানি, বিশালাক্ষী তুমি জগৎ জননী, জগৎ জননী। রণরঙ্গে তুমি শক্তি দাইনি, রণরঙ্গে তুমি শক্তি দাইনি, দয়াময়ী তুমি মাগো তুমি তারিণী। রেখো সন্তানেরে তব ছায়া মায়ায়, অনাথ আতুরে দিও তুমি আশ্রয়, অনাথ আতুরে দিও তুমি আশ্রয়। রক্ষা করো মাগো রক্ষা করো, রক্ষা করো তুমি দিনহীনেরে, রক্ষা করো তুমি ভক্তেরে। জয় বিশালাক্ষী মাগো, জয় কালী জয় কালী, জয় বিশালাক্ষী মাগো। পিপি পিপি, একটু জল। এই তো আর জ্বর নেই, তুমি ভালো হয়ে গেছো মা, ভালো হয়ে গেছো। জয় মা বিশালাক্ষী, জয় মা, তুমি আছো মা, তুমি আছো। ওরে পিপি, মা তোর ডাক শুনেছেন রে, আর কোনো ভয় নেই। তুমি একটু মায়ের কাছে বসো বিন্দি পিসি, আমি এক্ষুনি আসছি। এখন আবার কোথায় যাবি? পারে সর্দারের ওষুধে মার জ্বর কমে গেছে, আর আমি সর্দারকে বলবো না। কি একখানা দস্যি মেয়ে হয়েছে, এই অন্ধকারে ছুটলো, কোনো ভয় ডর নেই। সর্দার, সর্দার, যা, এর মধ্যেই সর্দার চলে গেল। সর্দারকে তো মার ভালো হওয়ার খবরটা দেওয়াই হলো না। মশালের আলো না, ওখানে নিশ্চয়ই সর্দার আর তার দলবল আছে। সর্দার, 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 কে ওখানে? কে ওখানে? ভূত! ধরলো আমাকে। ধরলো ভূত, ধরলো, ধরলো, ধরলো ভূত। এই!
কি হচ্ছে তোর? হ্যাঁ, কোথায় ভূত? ভূত এদের সামনে, কি লম্বা! ও হ্যাঁ, তাই তো, লম্বা ভূত, ইয়া বড় ভূত। হ্যাঁ, এই ভূত, তোর এত বড় সাহস আমার প্রফুল্ল মাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আয় দেখি তোর কত সাহস, সামনে আয়। না, ভূতের সাথে পারবে না, দেখো না, দেখো না। আমি ভূতের সাথে পারবো না? চোখ খোল, চোখ খোল, চোখ খোল, চোখ খোল, চোখ খোল। ওই দেখ তোর ভূত। এই তোর ভূত আসছে, দেখলি? হ্যাঁ, তোর নাকি এত বড় সাহস? হ্যাঁ, ওরে বোকা, ভূত বলে কিছু হয় না রে, মানুষের ভুল, মনের ভুল ওটা। তাহলে ওরা এত লম্বা হলো কিভাবে? সেটা আমি তোকে পরে বলছি, তুই আগে বল তোর মা কেমন আছে? জ্বর কমেছে? কমেছে মানে একেবারে সেরে গেছে। তোমার ওষুধে কাজ হয়েছে সর্দার। তুমি না থাকলে আমার মায়ের যে কি হতো। আরে না রে না, আমি তো নিমিত্ত মাত্র, যা করার মা বিশালাক্ষী করেছে, আর তুই তো মা বিশালাক্ষীর অংশ। হ্যাঁ, তোর মায়ের কি কিছু ক্ষতি হতে পারে? তবে শোন, এই জড়িবুটিগুলো নিয়ে যা, এইগুলো মাকে বেটে আরো 3 দিন খাওয়াবি, তবেই মা গায়ে বল পাবে। তোমরা এত লম্বা হলে কিভাবে? আর ওগুলো কি? ওগুলো হচ্ছে রনপা। সেটা আবার তোমাদের কি কাজে লাগে? লাগে লাগে, অনেক কাজে লাগে। মানুষ এক জায়গা থেকে এক জায়গায় দৌড়ে যেতে গেলে যতটা সময় লাগে, ওই রনপায় চড়ে গেলে অর্ধেক সময় লাগে, বুঝেছিস? আর ওই রনপায় চড়ে অনেক দূর অবধি নজর রাখা যায়। আর আমাদের তো শত্রু কম নয় রে মা, তাই আমাদেরও অনেক সাবধানে থাকতে হয়। ইংরেজ সিপাই বা জমিদারদের লেঠেল যদি কখনো আসে, এই রনপায় চড়ে থাকলে অনেক আগে থেকে দেখা যায়। আমরা এতক্ষণ রনপা চড়েই নজর রাখছিলাম, তুই তো আমাদের ভূত ভেবে ভয় পেয়েছিলি। আমিও রনপা চড়ে ছুটবো, আমিও বেশ অনেক দূর অবধি দেখতে পাবো। তাই রনপা চড়াও তো সহজ নয় রে মা, রনপা চড়তে গেলে শিখতে হয়। শিখবো, তুমি আমায় শেখাবে না সর্দার? তোর মা যদি জানতে পারে যে তুই সর্দারের কাছে রনপা চড়া শিখছিস, তাহলে কিন্তু জানবে না, আমি মাকে বলবো না। আর মা তো এখন ঘরেই থাকবে, কিচ্ছু টের পাবে না। কাল থেকে কিন্তু আমার রনপা চড়া শেখাতে হবে। শেখাবে না সর্দার? বলো না গো সর্দার, বলো না, কথা দাও শেখাবে, কথা দাও। মাথাটা শুধু একটু ঘুরছে, এছাড়া আর কোনো সমস্যা নেই। সে তো একটু ঘুরবেই, শরীর যা দুর্বল। ভালো করে খাওয়া দাওয়া কর, দেখবি আস্তে আস্তে শরীরে বল পাবি। পিপি, পিপি কোথায় গেল? ওকে তো দেখছি না অনেকক্ষণ। মেয়েকে নিয়ে অত ভাবিস না তো ময়না, তোর মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। কাল তো দেখলাম সারা রাত কিভাবে মনের জোর নিয়ে তোর সেবা করে তোকে সুস্থ করে তুলল। এই তো তোর মেয়ে এসে গেছে। আমি এবার যাই রে ময়না, ওদিকে আবার আমার ঘরদোর কি অবস্থায় পড়ে আছে কে জানে। কাল আমার জন্য তোর খুব ঝক্কি গেছে না রে মা? কাল তোমায় ওরকম অবস্থায় দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা। ভাগ্যের সর্দার এসে পড়েছিল, নাহলে যে কি হতো। সর্দার? সে আবার কি করেছে আমার জন্য? সর্দারই তো আমায় কাল রাতে জঙ্গলে নিয়ে গিয়ে জড়িবুটির গাছ চিনিয়ে দিল, নাহলে ওই রাত দুপুরবেলা আমি কোথায় কবিরাজ বুদ্ধি পেতাম তোমাকে সারিয়ে তোলবার জন্য।
ওসব পাতায় যে এত গুণ সর্দার না চেনালে তো আমি কোনোদিন জানতে পারতাম না। খা কালিন্দী। জানো মা, শুধু সর্দার নয়, কালিন্দীও যে কি উপকার করেছে আমার, কি বলবো। ওই রাতের অন্ধকারে ও উড়ে গিয়ে সর্দারকে খুঁজে এনেছে, না হলে তো সর্দার আসতোই না। তুই আমার সত্যিকারের বন্ধু রে কালিন্দী। প্রফুল্ল, তুই এখানে? কেন? ওকে কি দরকার? দরকার? না না না, দরকার নেই, এমনি এমনি হচ্ছে। এমনি এমনি তোমরা ওকে খুঁজতে এসেছো? না না, এমনি এমনি না। তবে? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। প্রফুল্ল বলেছিল আজ আজ বিশালাক্ষী মায়ের পুজোর জোগাড় করে দেবে। তুমি ভালো হয়ে গিয়েছো তাই, তাই না প্রফুল্ল? যাবি তো? প্রফুল্ল এখন মায়ের পুজোর জোগাড় করবে মানে? তাহলে রনপা? প্রফুল্ল রনপা যারা শিখবে না? কি? পিপি রনপা চড়া শিখবে? যা, সব মাটি করে দিল। আচ্ছা বোকারাম তো, এবার কি হবে? কত দূর অব্দি আমি দেখতে পাচ্ছি, হচ্ছে যেন ওই গাছগুলোর মাথা আমি ছুঁয়ে ফেলবো। তোর কারোর সাহায্য দরকার নেই, কোনোদিনও দরকার নেই। তোর এই বিশাল সর্দার সারাটা জীবন তোর পাশে থাকবে না, তোকে একাই লড়তে হবে মা। cholo 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 palta